ওকে পাশে নিয়ে চলে এসেছি আমি। চলো, very excited second year for Porinita in Shona Shongshar Awards, and এই বছর আমাদের obviously একটু expectation so high and very happy কি এত beautiful একটা journey আমাদের শো এর, and still আমরা খুব ভালো করছি number wise, so very happy. And Shona Shongshar এসে as usual it feels like coming home, বছরে একবার এই ইভেন্টটা আসে and এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে হয়, এত খোলা আকাশের নিচে এই শো হয়, তো সত্যি এসেই মন ভালো হয়ে গেছে। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের সিনিয়র মোস্ট একটু কিছু বলুক। He has been such a beautiful addition to our show. মহিলা সদস্যরা আসছে সবাই, তাহলে আমার জার্নিটা বেশি দিন না, পরিণীতাতে আমার জার্নিটা বেশি দিন না, কিন্তু উদয়ের সাথে আমার জার্নিটা অনেক দিনের, ইভেন অনামিকার সাথেও অনেক দিনের পরিচয়। এখানে আসার পরে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, নতুন প্রজেক্ট, নতুন টিম, আর এখানে আমার তো যাতায়াত লেগে থাকে, তো ইটস বিন ফ্যান্টাস্টিক। শোতে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল আজকে আমার, তো লেফট তাকাবো না সোজা তাকাবো কনফিউশন হচ্ছিল, বাট সামহাউ ম্যানেজ করে নিয়েছি। ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড শোতে আসি বউকে নিয়ে, তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো ভেরি হ্যাপি। জিন্নি কিছু বলবে? হ্যাঁ, কি বলবো আমি, তোমার বর রুল করছে হার্টস এখন। হ্যাঁ, ফাউন্ডেড হয়ে গেছে, ফাউন্ডেড হয়ে গেছে অ্যাকচুয়ালি। এইটা এই লোক, আরে দেখো 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 দেখো, ও টাইমলেস বিউটি প্লিজ। এবার ঠিক আছে না? ওকে, ব্যাস আর কি বলো, আর কি বলবো, ঋষিমণি বলো। ফ্যামিলি চলে এসছে, সবাইকে নিয়ে চলে এসেছি সোনার সংসারে, ভীষণ এক্সাইটেড। প্রচুর নমিনেশনস রয়েছে, দেখা যাক কি হয়, সেটার জন্য আমরা ওয়েট করছি। তুমি জানো আমার বাইট নিচ্ছিল না, বলছিল পিসিমণি ছাড়া আমার জন্য ওয়েট করছেন, এসে কোনো ভ্যালিডিটি নেই নাকি আমার? এবার বলে দাও। এই একটু আগে বলছিলাম খুব ভালো লাগছে সন্ধ্যাটা, এখন বেশি ভালো লাগছে। আর আমাদের এই যে সবার ড্রেস একটা বলে দিই, যারা ডিজাইন করেছে রিয়াজ, Yes. কি পরবে, কে কি পরবে, সেটা পুরোটাই আমার এই ভাইপোর মেয়ে। একদম একদম একদম। রিয়াজ কিছু বলো প্লিজ। আমার ভীষণ ভালো লাগছে যে ওরা আমার কথা শুনে আজকে সুন্দর ড্রেস আপ করে। কি ও আমার কথা শোনেনি, ও সবার থেকে আলাদা, ওই জন্য। ঠিক আছে, আর যদি ফিল্ম লাগছে শিরিন একটু প্রিন্সেস সেজে আসবে বলো। ইয়েস, ফ্রি ফ্রম বালিগঞ্জ। চক্রবর্তী কই? চক্রবর্তী পারুল কি জানি, চক্রবর্তী আসছে। পারুল ন্যাড়া করতে এখানে আছে। যাই, আমার হাতে মাইক চলে আসে। আচ্ছা, আমরা বাকিদের রাস্তা ব্লক। হ্যাঁ, খুবই এক্সাইটেড, ভেরি মানে আমি অনেক কিছু ভেবে এখানে এসেছি। আই এম ভেরি এক্সাইটেড এন্ড আই হোপ টু এক্সপেরিয়েন্স আ লট মোর সোনা সংসার। আর পরিবার সবার সাথে কতটা আড্ডা মারলে, কি করলে একটু শুনি। অনেকটাই আড্ডা মেরেছি আসলে, অনেক ভালো লেগেছে সবার সঙ্গে মিলেমিশে আমরা বসেছিলাম, অনেক গল্প করেছি, অনেক ভালো লেগেছে। আসছে, কি বলবে সবাই? সবার কাছ থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। নতুন চ্যানেল তো কি হয়েছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনভিটেশন পেয়ে। আর স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস, আমার থেকে অনেকটা সিনিয়র, তো আমি খুব লাকি যে দুজনকে পেয়েছি। ইনফ্যাক্ট আরো অনেকে আছে, তো সবার আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শোটা শুরু করতে চাই। বিয়ের সাথে সোনার সংসারে এই প্রথমবার, এন্ড সবটা মিলিয়ে মিশে একটু নার্ভাস অবশ্যই, কারণ নতুন চ্যানেল, এটা একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি, বিকজ কিন্তু বেশি ওটাই চরিত্রটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো 4 বছরের একটা জার্নি শেষ করে আবার নতুন ভাবে পথ চলা, তো এটা বিগ চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করেছি। তো দেখা যাক, ফর দ্য বেস্ট। আশা করি তো ভালো হবেই, কারণ আমরা আমাদের দিক থেকে 100% দেবো, 100% ভালো করার চেষ্টা করবো। এবার সবটাই দর্শকের উপর, দর্শকের ভালোবাসা আশীর্বাদটাই করবো। আই হোপ আমি ভালোবাসা দর্শকের কাছ থেকে পাবো, কারণ কোথাও গিয়ে প্রথম প্রজেক্টে যদি দর্শক এত ভালোবাসা দিতে পারে, তাহলে সেকেন্ড প্রজেক্টে নয় কেন? তো আমি এখনো অবধি সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি। সবাই খুব এক্সাইটেড নতুন প্রজেক্টে দেখার জন্য, নতুন কাজ। আমাকে এতদিনে জাস্ট অল্প দিনের গ্যাপ পেয়েছিলাম,
আমি চাইনি বেশি দিন গ্যাপ হোক, তো খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চেয়েছিলাম। ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ, সবার ভালোবাসার জন্য খুব তাড়াতাড়ি ফিরতে পেরেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। ভেতরে পরিবার, সব পরিবারের সাথে যে দেখা হলো প্রথম, মানে হ্যাঁ, মানে আমি না যখন আসছিলাম তখন ভাবছিলাম যে বাবা সবাই তো অচেনা, কি হবে, কেমন কি হবে আমি তো জানি না, কিন্তু গিয়ে মানে একদম মানে সবার সাথে এত সুন্দর করে মিশে গেছি, অনেকে চেনা জানা পড়ে গেছে, তো ভালো লাগছে, খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এই জি বাংলা সোনার সংসারে পার্ট হতে পেরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে সন্ধ্যাটা কেমন কাটালে বলো? সন্ধ্যেটা মধ্যরাত্রিটা ভালোই কাটিয়েছি, এবার দিনটা উপভোগ করবো শুটিং করে, শুটিং করে। হ্যাঁ, কারণ আমরা প্রায় মাঝরাত এখন মাঝরাত এখন 2:30 বাজে, 2:30 বাজে। আবার কালকে সকালেই কল টাইম পেয়েছি। ম্যাচিং ড্রেস কেমন লাগছে দেখে? পারফরমেন্স ছিল আজকে? হ্যাঁ ছিল, ওর সাথে একটা আমি করেছি, একটা আমার সোলো ছিল, ওরও ছিল শ্রুতির সাথে। সব মিলিয়ে খুব ভালো ভালো হয়েছে। কেমন লাগছে দেখতে ব্যাপারটা? কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে দুজনকে। আরে তোমরা বলো কেমন লাগছে? একদম ম্যাচিং মেড ফর ইচ আদার মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো পরিবারের সাথে আসা সংসারে ভালো লাগলো। ওর বলছি সিঙ্গারা রান্না হয়ে গেছে, বাট তোমার ভালো লাগছে। দেখো, বছরে একবারই চান্স হয় যেখানে সবকটা ইউনিটের সঙ্গে দেখা হয়, সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে আমরা আগে কাজ করেছি, বাট সামহাও তারা অন্য এখন প্রজেক্টে আছে। উইচ ইজ এ গুড থিং। ইয়েস, এটাই ভালোই লাগছে, মানে সবার সঙ্গে দেখা হচ্ছে আউট অফ দ্য ক্যারেক্টার। ভালো লাগছে বললে কি আর কি ভালো লেগেছে? দেখো, জিএর সঙ্গে তোমার মানে জি সোনার সংসার 10 বছর বাদে আমি আসার সুযোগ পেয়েছি, তার আগে নিয়ে অন্য চ্যানেলে ছিল, তো ভালো লাগছে। আরো গ্র্যান্ড হবে। বেস্ট হচ্ছে আমার বাড়ির কাছে ইভেন্টটা করেছি, আমার বাড়ি দূরে, পছন্দের একদমই বাড়ি সব থেকে দূরে, আমার বাড়ি থেকে 5 মিনিট এই জন্য। আজকে বনলতাকে কমপ্লিমেন্ট দিয়েছে? বনলতাকে কমপ্লিমেন্ট দিয়েছি না? কমপ্লিমেন্ট দেওয়া হয়নি। শি ইজ লুকিং বিউটিফুল। মানে সিরিয়ালের বাইরেও মানে এখনো মানে এই ব্যাপারটা ভাবতে পারছি না না, আমি রিয়েল লাইফে ওরম গার্লফ্রেন্ডকে দিতে বলে যাই, এই জন্য। আমাদের গোটা টিম এই মানুষগুলো সবসময় পাশে থেকেছে, ক্রিসদা বলো, জি বাংলা সবাই পাশে থেকেছে, তাই আজ এই দিনটা দেখতে পাচ্ছি। আর একটা বছরের মধ্যে অনেকটা পরিণত হয়ে ওঠার চেষ্টা করেছি, আশা করবো আগামী দিনে আরো যেন ভালোভাবে কাজ করতে পারি। আশীর্বাদ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবধানে যাও, সাবধানে। হয়েছে তোমাদের সোনার সংসার। হ্যাঁ, আজকের বছরটা একটু স্পেশাল ছিল। হ্যাঁ, একদমই তাই। না এই তো আমাদের সবে বিয়ে হয়েছে 19 জানুয়ারি হলো। এক বছরে হ্যাঁ তাতে কি হয়, বছর গুনতে নেই, সবাই বিয়ে হয়েছে। একটু কতটা এক্সাইটেড কি বলতে বলো? বিয়ের পর এটা সেকেন্ড ইয়ার সোনার সংসারে। আর এই মানে ও যেরকম বললো, এই দিনটার জন্য আমরাও অপেক্ষা করি, কারণ এটা আমাদের কাছে সত্যি উৎসবের মতো। আর যেভাবে আমাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়, সেটা আমাদের ভীষণ ভালো লাগে। আসলে এখন আমাদের কাছে জি বাংলাটা সেকেন্ড হোম হয়ে গেছে, তো সেই জন্য মানে ঘরের উৎসবে সামিল হতে কার না ভালো লাগে। কনসিকিউটিভলি 9 বছর হ্যাঁ, আমার তার থেকে বেশি বা ওরকমই কিছু একটা হবে। থেকে বেশি, কিন্তু আমার পরপর 9 বছর হলো সোনার সংসারে আলাদা ঘরের মতোই সেকেন্ড হোম হয়ে গেছে। আচ্ছা, কতদিন তোমার তুই আমার হিরো শেষ হলো, তো একটু বলো ফিলিংস কি? হ্যাঁ, গতকাল তুই আমার হিরো ফাইনালি র্যাপ হলো। আর কি বলবো, এটাই বলবো যে সকলের ভালোবাসা নিয়ে আর পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা যাচ্ছি। আর টেলিকাস্ট এখনো চলবে, আগামী মার্চ মাস অব্দি চলবে, তারিখটা আমি বলতে পারছি না, তবে এটাই আশা করব যে পজিটিভ রেজাল্ট নিয়েই টেলিকাস্ট শেষ হবে। মানুষের ভালোবাসা পেয়েছি, এইটুকুই সব থেকে বড় পাওনা। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এক্সাইটেড কি বলবে বলো? খুব এক্সাইটেড, খুব খুশি। এই দিনটার জন্য তো সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। জোয়ার ভাটার তরফ থেকে এসেছি, জোয়ার ভাটার জন্য অনেক শুভেচ্ছা। সোনার সংসার থেকে জোয়ার ভাটা কি আজকে নিয়ে যাবে জানি না, তবে প্রত্যেকটি সিরিয়ালকে অনেক শুভেচ্ছা। আজকে সব পরিবারের সবাই আমরা একসঙ্গে হব, খুব খুশি। জনতা জোয়ার ভাটায় যা করছে, শ্রুতি কি বলবে তুমি? মানে কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে পর্দা সব। একদম, আমি তো সবসময় তাই বলি যে সত্যিই কাঁপিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে এটা বলে, এটা তো সবে শুরু, এখনো তো
প্রচুর ভালো ভালো কাজ করা বাকি এবং জোয়ারভাটা থেকে অনেক কিছু শিখতে পারছে, এটা বড় কথা, যাতে আগামী দিনে এই শিক্ষাটা আর অন্য কাজে ভীষণভাবে কাজে আসে। থ্যাংক ইউ। সংসার কতটা সোনার হয়েছে সেটা দেখতে হবে, আর সেই সংসারে এসেছি পুরো গোটা পরিবার আজকে এক জায়গায়, বছরের এই একটা দিন। আর সমস্ত সতীর্থদের সাথে দেখা হবে, আমাদের কলিগসের সাথে দেখা হবে, তারা কেমন, তাদের অনেক পারফরমেন্স আছে, পারফরমেন্স গুলো দেখতে হবে, বেশ মজা করে কাটবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই এক্সাইটেড লাগছে, একদম প্রথম কাজ, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে এবং পরিবারের সকলে আসছে, জি পরিবারের সকলে আসছে, সবার সঙ্গে একটা দিন কাটানো হবে, হই হই করবো সবাই মিলে একসঙ্গে, খুবই মজা লাগছে। অনেকদিন বাদে সবাইকে দেখি। হ্যাঁ, খুব ভালো লাগছে। একসাথে তোমাদেরকে এরকম নতুন লুকে দেখে খুব সুন্দর লাগছে। তোমাকেও দেখে আমাদের খুব ভালো লাগছে চকলেট দাদা। আমাদের নিজেদেরও ভালো লাগছে। যে একই জামা কাপড় পরতে হচ্ছে। আমি আমার ছেলেদের নিয়ে, বৌমাকে নিয়ে, সবাইকে নিয়ে চলে এসেছি। কোন বৌমা পেও? আমার আপাতত এখানে একটাই বউ, প্রসপেক্টিভ বৌমারা দেখা যাক। না মানে আরেকজন তো হতেই চাইনি, তাই তার ব্যাপারটা তো আসেই না। এবার মেয়ের খোঁজে যাবো, মেয়ে কোথায় আছে একটু খুঁজে দেখি। তুমি আরেকটা ঝগড়া করবে। আবার শুরু হয়ে গেল। আমি করছি না, ও নিজেই করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রচন্ড এক্সাইটেড। আমার প্রথম বছর জি বাংলা সোনার সংসারে, জি বাংলার পুরো ফ্যামিলির সাথে আমার এটা প্রথম বছর এবং প্রচন্ড আনন্দ হচ্ছে যে আমরা সবাই মানে পুরো জি বাংলার ফ্যামিলি, যারা সারা বছর পুরো কলাকুশলীরা এতটা পরিশ্রম করে, সারা দিন 14 ঘন্টা শুট, তারপর আরো অনেক কিছু থাকে, একটা টেলিভিশন শো রান করার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। সেখানে সারা ফ্যামিলি, যখন এটা একটা ফ্যামিলি গ্যাদারিং এর মতো জি বাংলা সোনার সংসারটা আমাদের কাছে, এবং সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়া এবং একদিন এই সারা বছরের স্ট্রেস সবকিছু ভুলে গিয়ে একদিন শুধু আনন্দ করা এবং নিজেদের কাজকে সেলিব্রেট করা, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং সেটাই আমি প্রথম বছর এবার পারফর্ম করেছি এত বড় স্টেজে, তার জন্য জি বাংলা আমাকে প্রচন্ড মোটিভেট করে এটা করিয়েছে এবং আমি আই এম ভেরি এক্সাইটেড ফর এভরিথিং। সারা বছরই আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, তো এই দিনটা এলে যা হয়, প্রথমত শুটিংটা অফ থাকে, সেটা একটা অবসর, আর বিরাট একটা ভালো লাগা কাজ করে যখন সবার সঙ্গে দেখা হয়, মানে আপনাদের সবার সঙ্গে, আমাদের শিল্পী মহলের সবার সঙ্গে, সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো অন্য কোনো কাজ করেছি, এই কাজটা করছি না, আবার এখানেও যাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে, তারাও সবাই একসাথে থাকতে পারি, সব মিলিয়ে একটা উৎসব, একটা ভীষণই ভালো লাগার ইভেন্ট এটা একটা। কি বলবে সোনার সংসার মাকে নিয়ে আসা? আমি ধরে আছি এদিকে। যেটা বললাম ও যে একদম আলাদাই উত্তেজনা, আবারও যেটা বলবো যে জি বাংলা কোথাও গিয়ে আমার কাছে আমার সেকেন্ড হোম, আমার সেকেন্ড পরিবার। কোথাও গিয়ে শুরু থেকে জি বাংলার সাথে থাকা, প্রথম বছর লাস্ট ইয়ার ছিল 2025, সেটাও খুব স্পেশাল ভাবে কেটেছে এবং আজকে 2026-এ সোনার সংসারে আসা প্রথমবার অ্যাজ এ লিড, এবং আরো বেশি স্পেশাল কারণ মাকে সঙ্গে আনতে পেরেছি। তো কোথাও গিয়ে জি বাংলা আমার কাছে স্পেশাল ছিল, আছে এবং ইন ফিউচার চাইবো আরো যেন স্পেশাল হয়ে যাক, এই জার্নিটা চাইবো আরো যেন অনেক বড়ভাবে চলতে থাকে এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছে, বেশ করেছি, প্রেম করেছি এবং স্বয়ংকে আমি শুধুমাত্র কোথাও গিয়ে পরিশ্রমটাই করতে চাই এবং মানুষের ভালোবাসার জায়গাটা এইভাবেই তৈরি করতে চাই। স্বয়মের অভিনয় কেমন লাগে? আমার ছেলে আমার তো ভালো লাগবেই, আমার খুব আমি যা করি মায়ের তাই ভালো লাগে। সব থেকে বেশি এক্সাইটেড মানে আমার ছেলে আজ এই জায়গায় আমি আসতে পেরেছি, এটাতে আমি ভীষণ হ্যাপি। আমার আর কিছু বলার নেই। মা ইমোশনাল, মা আমারই মতো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ এক্সাইটেড কারণ প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2026-এ, আর আমাদের পারফরমেন্স আছে আমার আর আমার হিরোর মানে স্বয়মের, তো সেটা নিয়ে আরো বেশি এক্সাইটেড। আর ভিতরে তো অনেক কিছু হচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আমি আমার বাপির সাথে এলাম, এই জাস্ট ঢুকেছি, অলরেডি সবাই ভিতরে অনেক কিছু শুরু হয়ে গেছে, মানে পারফরমেন্স থেকে শুরু করে অনেক মজা আর উৎসবের মেজাজ। আমরা এই একটা দিনই মানে জি বাংলার পরিবারের সকল সদস্যদের সাথে দেখা হয়, তো ভীষণ 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 এক্সাইটেড। দাদা কি বলবেন, রাজকন্যা মানে সত্যিকার জীবনের রাজকন্যাকে নিয়ে আসা, আজকে সেরকমই লাগছে, কি বলবেন? মানে খুবই মানে ভালো লাগছে আমার, মানে আজকে তো ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে এসেছি মেয়ের সাথে, মানে জুই এখন, যাই হোক খুব ভালো লাগছে, এত সুন্দর এই যে মানে কি বলবো পরিবেশ, মানে মন ভরে যাচ্ছে।
মানে এর থেকে বলার আর কিছু নেই, খুব ভালো লাগছে, খুব ভালো। বলো কতটা এক্সাইটেড? এক্সাইটমেন্ট তো ভীষণ, একদম তুঙ্গে আছি। মানে খুব ভালো লাগছে। জি বাংলা সোনার সংখ্যা 2026 এই প্রথম আমার এই অ্যাওয়ার্ডে আসা, তো ভীষণভাবে এক্সাইটেড আমি। কি মনে হচ্ছে কতগুলো অ্যাওয়ার্ড আসতে চলেছে? সেটা আমি বলতে পারবো না, কোনো আমার কাছে এখনো ইনফরমেশন নেই। বাট আমি এখানে এসেছি জাস্ট ফাংশনটা এনজয় করতে এসেছি, দেখা যাক কি হয়। বাকি তো দর্শকের ভালোবাসা তো পেয়েছি আমি, ভালোবাসা তো দিচ্ছে, ওটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া কথা। বাকি অ্যাওয়ার্ডস তো দেখা যাক। নাকি নিশার ভালো চক্রান্ত করবে এখানেও নাকি? হ্যাঁ নিশা বলে গেল যে স্ক্যাম করবে একসাথে। তাই নাকি? তাহলে তো রেডি থাকতে হবে, হতেই পারে। ভালোকে তো সাথ দিতেই হবে। হতেই পারে স্ক্যাম যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, যার সাথে তো সাবধানে থাকতে হবে সবাইকে, আমি বলবো। কি বলবে কতটা এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, সো ডেফিনেটলি আই এম ভেরি এক্সাইটেড। খুবই ভালো লাগছে। অনেকদিন আগে, অনেক ছোটবেলায় আমি একবার এসেছিলাম জি সোনার সংসার, একদম ইনিশিয়াল ডেজ অফ মাই ক্যারিয়ার। আবার আজকে এলাম অনেক বছর পর, খুব ভালো লাগছে। কি খবর চলছে এখন, খুব একটা ভালো খবর না। কেন, তুই কি বলছে? কি করছে দেখো তো, ভুলেই গেছে তো। হ্যাঁ, কতটা এক্সাইটেড কি বলবে মোহনা আজকে? আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, খুব খুশি যে আজকের ইভেন্টে সবার সাথে দেখা হবে, কারণ সোনার সংসার এমন একটা ইভেন্ট যেখানে আমাদের সবার সাথে দেখা হয়, প্রত্যেকটা সংসারের পরিবারের প্রত্যেকটা মেম্বারের সাথে পরিচয় হয়। এক্সাইটেড, সোনা সংসার বলে কথা, এন্ড 2026 ভীষণ এক্সাইটেড। আমাদের থিম দেখে এখন ঢুকে এত ভালো লাগছে, দ্য ভাইব, দ্য অ্যাম্বিয়েন্স, ভেরি নাইস, ভেরি এক্সাইটেড। এন্ড আমাদের পরিণীতার জন্য তো ভীষণ এক্সাইটেড। মানে সোনার সংসারে যে যত সংসার আছে সবাই মিলে একত্রিত হয়ে একটা সোনার সংসার তৈরি হয়। তো এবার 2026 জি বাংলা সোনার সংসার বেশ ভালো লাগছে, কারণ আবারও 2025-এর মতোই আনন্দী থেকেই আমি এসেছি, তো আমি খুব আনন্দিত হয়েই আজকে এখানে এসেছি। থ্যাংক ইউ। কতটা এক্সাইটেড আগে বলো? এক্সাইটেড, খুব এক্সাইটেড, কারণ 9 বছর পর এই অ্যাওয়ার্ডটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি, সো উইচ ইজ আ গুড থিং। কোনো পারফরম্যান্স আছে? পারফরমেন্স তো মানে শোতে আছে, মানে আজকে নেই, প্রি শুট হয়ে গেছে সেই জন্য। এক্সাইটেড আজকে। বলবে সাজুগুজু করে আসা হয়েছে। হ্যাঁ, যেহেতু এবার হোলির থিমে, আর হোলিটা ঠিক সাদা জামায় হোলিটা ঠিক ভালো বোঝা যায়, তাই জন্য আজকে আমি সাদা জামা পরে পুরো রেডি সোনার সংসারের জন্য। পরিবারের সবার সাথে দেখা হবে, খুব মজা হবে। হ্যাঁ, কি বলবে কতটা? হ্যাঁ খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। এক্সাইটেড তো হতেই হবে, এত বড় একটা ইভেন্ট। জি বাংলার সংসারের সবাই আজকে এক ছাদের তলায়, তো মানে এটা জাস্ট ধামাকা হবে, ধামাকা। আচ্ছা, এটা কত নম্বর বছর তোমার? এটা আমার 5th সোনার সংসার। 5th, সরি, একটা হাত, দুটো হাত না, একটা হাত। এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আজকে সোনার সংসার অ্যাওয়ার্ড, একটু সাথে নার্ভাসও আছি, কিন্তু মজাও লাগছে, এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে খুব। কেমন লাগছে দেখতে? সবাইকে দেখেই মনে হচ্ছে যে একটা উৎসব। মুখের থেকে বেশি ক্যামেরা দেখা যাচ্ছে, ক্যামেরা ব্যাক কভার গুলোকে বললাম খুব সুন্দর লাগছে। না না না, আমি দেখতে পাচ্ছি সবাই কেমন কাটালে বলো পরিবারের সঙ্গে? ভীষণ ভালো। ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড আমাদের দুজনেরই, আমরা পারফর্ম করেছি, খুব ভালো, সবার খুব ভালো লেগেছে, আর সবাই খুব ভালো পারফর্ম করেছে, ভিতরে খুব মজা করেছি আমরা। এই ইয়ারটা তো আরো বেশি স্পেশাল আমাদের জন্য, কারণ প্রথমবার অ্যাজ এ স্বয়ংজুই এবং কোথাও গিয়ে প্রথমবার আমাদের পারফরমেন্স, যেটা খুব রোমান্টিক ভাবে স্পেশাল ভাবে হয়েছে। দর্শক যখন দেখবে তাদের মনের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার এবং একটা মুখে হাসি আসবে, সেটা দেখতে হবে। আর আবারও যেটা বলা, জি বাংলা আমাদের জন্য পরিবার, সেকেন্ড হোম। কোথাও গিয়ে আমার তো অবশ্যই লাস্ট ইয়ার আমার প্রথম ছিল, এই বছর আবার বড় হবে এবং এইভাবেই যেন চলতে থাকে আমাদের জার্নি। আর এই বছর তো সুন্দর থিম করেছে, সবার সাথে দেখা হয়েছে এই একটা দিন, তো খুব মজা করেছি, খুব মজা করেছি। এবার কাল থেকে কাজ, আবার শুটিং। যেভাবে আপনারা দেখছেন, বেশ করেছি, প্রেম করেছি, দেখতে থাকুন, স্বয়ংজুইকে ভালোবাসা দিতে থাকুন। আমরা আরো বড় বড় সারপ্রাইজেস এবং ভালোবাসা নিয়ে আসবো, কথা দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর মার খাবে? আর কোনোদিন মার খাবে? স্বয়ং মার খেলেও স্বয়ং ভালোবাসতে ছাড়বে না। স্বয়ংের প্রতি কি হচ্ছে ভালোবাসার প্রকাশ একটু দর্শকদের সামনে দেখবো। দেখছে তো, না সামনে দেখবো, সামনে গানে গানে, সামনে থেকে গানে গানে স্বয়ং আগের দিন হ্যাঁ, আগের দিন গিয়েছে, সেটার জন্য এপিসোড দেখতে হবে, টেলিকাস্ট দেখতে হবে, সবকিছু হচ্ছে। এখন অফ স্ক্রিন একটু দেখি আমরা, স্ক্রিনে গান গাইতে হবে না না অন্য কিছু, যে কোনো কিছু হতেই পারে, ভালোবাসা মানুষকে গানই গাইতে হবে। গানই গাইতে হবে। হোক না, হোক।
হ্যাঁ বারবির মতো সেদিকে আছে ডেডিকেটেড টু চুন आंखों में तेरी अजब सी अदाएं हैं दिल को बना दे जो पतंग सांस ये तेरी वो हवाएं थैंक यू सो मच सी यू সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা বলো কতটা এনজয় করলে পুরো পরিবার? খুব এনজয় করেছি সবার পারফরমেন্স দেখলাম, শানুদার পারফরমেন্স দেখলাম ফার্স্টে, আমার লাইফে ফার্স্ট দেখা। হ্যাঁ আমার লাইফে ফার্স্ট শানুদার লাইভ পারফরমেন্স দেখলাম অনেক ছোটবেলা থেকে। তারপরে আমাদের জিৎদার দেখলাম, জিৎ গাঙ্গুলি, এগুলো দেখতে দেখতে চলে এলাম। কাল সকালে আবার কল আছে আমাদের প্রত্যেকেই, জানাই তো তোমরা। কমলা নিবাস কি হলো একটু শুনি। আমরা শুনবো কমলা নিবাস শুনবো, আগে শুনে একটু খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া প্রচন্ড ভিড় আছে, বেরিয়ে এলাম, যেটা হয় আর কি। আচ্ছা আগামীতে তো কমলা নিবাস আসছে, একটু বলে দাও দর্শকদের কবে আসবে বা কি হবে? কমলা নিবাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সঙ্গে আরো অনেক নতুন সিরিয়াল আসছে। আমরা আই গেস প্রত্যেকে জি বাংলারই খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা নতুন সিরিয়াল নিয়ে। আর বিশেষ করে আমি আজকে এখানে এসে খুব মানে এক্সাইটেড ফিল করছি, কারণ প্রত্যেকে এত ভালো পারফর্ম করছে। শুভশ্রী, আবির দা, তারপরে যিশুদা, সবাই এত সুন্দর হোস্ট করছে পুরো শোটা। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো আরো অনেক চমক বাকি আছে, এখনই আমি সবকিছু রিভিল করতে চাইছি না। তো সবাই প্লিজ কিপ কাম অ্যান্ড ওয়েট, খুব তাড়াতাড়ি অনেক সারপ্রাইজ নিয়ে আমি আসতে চলেছি। বাকিটা দেখে প্লিজ কিপ ওয়াচ। গুড নাইট সবাই। আমরা দুবারই লোক দাদা, আমরা অভিনেতা, আমরা সব জানি কোথায় কি বলতাম। সংসার পরিবার শব্দ দুটো আলাদা হলো, আদতে জিনিসটা এক। তবে না, জি বাংলার সঙ্গে আমার শ্রীময়ী দুজনেরই যোগ অনেক পুরনো। আমি যখন থেকে শুরু করি তখন কমন রুম বলে একটা অনুষ্ঠান হতো, 5 বছর সেই অনুষ্ঠানটা চালিয়েছিলাম, অ্যাঙ্কার করেছিলাম। আর ওর তো তুমি রবে নীরবে দিয়ে শুরু, কৃষ্ণকলি দিয়ে খ্যাতির শীর্ষেও, সত্যি কথা। ইভেন না আজকে তারা আছে বলে বেরিয়ে যাচ্ছে, কারণ শো আছে আজকে। কিন্তু একটা কথা আমি বলবো যে আজকে আমাদের দায়িত্বটা অন্য ছিল, সেটা হচ্ছে ওর প্রত্যেকবারই থাকে, আমার দায়িত্বটা ছিল যে মঞ্চের ওপর উঠে যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে পুরস্কার দেওয়া। সত্যি দিতে গিয়ে তখনও আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল, বিকজ আমার নস্টালজিয়া ফিল হচ্ছিল। কারণ আমি যখন কৃষ্ণকলি করি, আমার মনে হয় না যে বাংলায় এরকম হিট সিরিয়াল হয়েছে 4.5 বছর। তো সেখানে জি বাংলার মঞ্চে দাঁড়িয়ে সেরা খলনায়িকা চরিত্রটা জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং আজকে আবার একজনকে অ্যাওয়ার্ড দিলাম। আর সব থেকে বেশি আজকে আরো বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে আমার রিয়েল লাইফ সেরা বরকে পাশে নিয়ে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছি। তার জন্য জি বাংলার কাছে আমি অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সবাইকে লাভ ইউ, তোমাদের এই আওয়াজগুলোর জন্যই আসি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে একসঙ্গে। আমরা সবসময় ম্যাচিং থাকি, কারণ আমাদের মনের মিল, আমাদের জ্যোতিষীরা বলেছেন যে 100%-রও বেশি। ওই জন্য আমরা সবসময় কালারফুল থাকি। আর ভালোবাসার রং লাল করে এসেছি, ঝলমল করছে। চরিত্রটা রাধারানী একটা ভুলে আছে। রাধে রাধে। পুরো পরিবারের সাথে একসাথে কাটালে এবং যা শুনলাম বেশ অসাধারণ একখানা বিভিন্ন পারফরমেন্স, এবং বেশ অনেকে কাজ করে। সামনে দাদাও যাচ্ছে, একটু একসাথে আসি প্লিজ। হ্যাঁ কি বলবে বলো কেমন কাটলো তোমাদের সন্ধ্যাটা? সপ্তাহের যে বাৎসরিক অনুষ্ঠান আমার কাছে প্রত্যেক বছরে, যেমন দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো ছাড়া সোনার সংসার আমার কাছে একটা বিরাট বড় অনুষ্ঠান। তো অভিজিৎ দা আমাকে নভেম্বরের এন্ডে বলেছিল, বিশ্বনাথ 22 ফেব্রুয়ারি মিটিং এর পরে। এবছর যেন আমি একটা অন্যরকম পাঠের সুযোগ পেলাম। আমি প্রত্যেক এ নিয়ে প্রায় 6-7 বছরই করছি একসঙ্গে অভিজিৎ দার সঙ্গে। কিন্তু এবার একটা অসাধারণ স্ক্রিপ্ট, মানে এবারের আমার ভীষণ ভালো লাগা। মানে দুদিন আজকে একটা মানে একজনের ক্লান্তি কম, অনেকটা সারাদিন শুটিং, তারপরে অল দ্য বেস্ট। জি বাংলা সত্যি আমাদের সংসার, সবার সাথে আমরা একসাথেই সারা বছর থাকি। সে ঘরে ঘরে জি বাংলার পরে দিদি নাম্বার 1 বলো, রান্নাঘর বলো, যে কোনো অনুষ্ঠান হয়, আমি ভাবি এই তো এই ইভেন্ট আসবে। অভিজিৎ দার ভালো, জি বাংলার ভালো, আমরা থাকি একসাথে। দাদা একটু বলে যাও তুমি। মানে এবছরের জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো, আমার জীবনে যতগুলো অ্যাওয়ার্ড শো আমরা করেছি, জি বাংলা সোনার সংসার দ্য বেস্ট। দারুণ হয়েছে, দারুণ দুর্ধর্ষ পারফরমেন্সেস ছিল বিভিন্ন সিঙ্গারদের, আমাদের যারা জি বাংলা ধারাবাহিকের আর্টিস্ট আছে তাদের। দারুণ হয়েছে, দারুণ। কেমন লাগলো? খুব খুব ভালো লাগলো। অ্যাজ ইউজুয়াল মানে জি বাংলা তো একদম মানে আমাকে ঘরের মেয়ের মতোই ভাবে, আর আমারও ক্ষেত্রেও তাই। গেস্ট হিসেবে আসাটা একটা খুব ফর্মালিটি, কিন্তু সেরকম মানে কিছুই না। এখন সেই পরিবারের মেয়ে এবং আমার পরিবার, খুব ভালো লাগে এখানে আসতে পেরে। এবার আমার অ্যাকচুয়ালি এই রিসেন্টলি আমার ফ্যামিলিতে একটা ক্রাইসিস হয়েছে। আমার মানে আমার
মাসিমণির শোল্ডারে ফ্র্যাকচার হয়েছে, তো আমি এই কদিন আমি হসপিটালে ছিলাম, 3 দিন ছিলাম। আমার মাসিমণির জন্য আবার দেখতে গিয়ে আমার মাকেও একটা মানে মায়ের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, মায়েরও আঙুলে ফ্র্যাকচার হয়েছে পায়ের। এই সব ইভেন আমার জানোই সামনে জন্মদিন, তো কালকে আমাদের পুরী বেরিয়ে যাওয়ার কথা ছিল, প্রত্যেক বছরই কোথাও না কোথাও যাওয়া হয়, তো সেই সব টিকিট সব হয়ে গেছে, কিন্তু আমরা যেতে পারবো না কারণ আমার মায়ের বেড রেস্ট রয়েছে। তো তাই না, তবে আমার মনে হয় যে যেহেতু আমি ভগবানকে খুব মানি, তাই আমার মনে হয় যে জগন্নাথ দেব নিশ্চয়ই আরো বড় কোনো পাড়া থেকে বাঁচান। ঠিক আছে, ভালো থেকো তোমরা। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আমি এরকম প্রোগ্রামে আগে অনেকবার গেছি, কিন্তু জি বাংলা সোনা সংসারে প্রথমবার। হোপ খুব ভালো হবে, একটা পরিবারের মতন গড়ে তোলার চেষ্টা, আর কিছুই না। আর আমার নতুন প্রজেক্টও আসছে 7 পাকে বাঁধা জি বাংলায়। আপনারা সবাই জানেন, একটু আগেই বলে দিই, হয়তো একটু পোস্টপন্ড হয়েছে, ওটা ইন্টারনাল কারণের জন্য। তো প্লিজ সবাই দেখবেন, ভালোবাসা দেবেন, যাতে প্রত্যেক বছর সোনার সংসারে আসতে পারে। তুমি স্বস্তিকা এবং বড় রূপা মানে সংগতি 3 জনেই কিন্তু স্বস্তিকা এসে গেছে বোধ হ্যাঁ। প্ল্যান করে কিছু হয়নি, কোনো বসে আড্ডা যখন মারি তখন এটা মানে সবাই এক চ্যানেলেই চলে এলাম, হেনা তেনা এগুলো আলোচনাও হয়। আমাদের মধ্যে এখনো খুব ভালো বন্ধুত্ব আছে। ইনফ্যাক্ট আমরা প্রায় প্রত্যেক 2 সপ্তাহে একবার সবাই বসি, আড্ডাও মারি। তো ওই বন্ডিংটা রয়ে গেছে, তো ওই ভালো লাগাটা আছে। এক চ্যানেলে কাজ করবো, আরো ভালো। দাদার জন্য ডেফিনেটলি, আর দাদার মিষ্টি প্যাকেট থেকে আমি একটা উধাও করে দিয়েছে। হ্যাঁ, আর কংগ্রাচুলেশনস টু পরিণীতা। সারা বছরের পরিশ্রমের একটা তো ফল পেলে ভালোই লাগে। আর আমরা খুব দিব্যি সময় কাটিয়েছি আমরা আমার কাছে তো হোম কামিং, কারণ নিমফুলের মধুর সময় 3টে বছর জি ইন হাউস জি বাংলার সাথে যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে, তারপরে যখনই বাড়ি ফেরার মতন আনন্দ হয়, আর সবার সাথে দেখা হয়, মাখো একটা ব্যাপার। সবাই কেউ অভিমান করেছে, কেউ রেগে গেছে, কেউ মিস করেছে, সেসব নিয়ে আড্ডা আলোচনা। নিমফুলের পুরনো গ্রুপের সাথে দেখা, একদম তাই, সবথেকে বড় কথা নিমফুলের পুরনো গ্রুপের আর সাথে দেখা আমাদের হয়। স্কিটে আমি বিশ্বনাথ দা, বাচ্চুদা, অম্বরীশ দা একসাথে পারফর্ম করেছি অনেক দিন ধরে। এরা খুব তাবড় অভিনেতা, যাদের সাথে আমার কাজ করার সুযোগ হলো। তারপর আমার 2জন ডান্সার স্টুডেন্টের সাথে দেখা হলো, সুদার সাথে আমার স্কিটে হলেও শুরু তো হয়ে গেল। সম্পর্ক মানে এই জি বাংলা কোথাও একটা শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এখানে যারা কাজ করেন সংসারে, এই জন্য যে তারা প্রায় পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালির পরিবারের একজন হয়ে যায়, তাদের চরিত্রের নামে চেনে। তো সেটা আমাদের কাছে একটা অসাধারণ সময়, একটা অসাধারণ মুহূর্ত। আমার আন্তরিক শুভেচ্ছা জি বাংলা সোনার সংসারকে। অ্যাকচুয়ালি সংসার মানে এটা মানে জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে, কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলার টেলিভিশন শো করে না, সেও কিন্তু নন ফিকশন গুলোতে আসে। কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার। ভীষণ এক্সাইটেড, এটা আমার 3rd ইয়ার হতে চলেছে জি বাংলা সোনার সংসারে। তো আমি একটু লেট হয়ে গেছি আজকে, একটু ঢুকতে লেট হয়েছে। তো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি অনুষ্ঠান ভিতরে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো গিয়ে দেখি কত কি চমক অপেক্ষা করছে। সো ভীষণ এক্সাইটেড। টেনশন তো অবভিয়াসলি একটা কাজ করে, কিন্তু আমি অলওয়েজ এটা বিলিভ করি যে ঠিক আছে, অ্যাওয়ার্ড অবভিয়াসলি একটা প্রেশিয়াস জিনিস, কিন্তু মানুষের ভালোবাসা, এই মানুষ যে ভালোবাসা দিচ্ছে আমার কাজকে, যেটা দিয়ে এসেছে শুরু থেকে, এটার বিকল্প আমার কাছে কিছু নেই। এটার থেকে প্রেশিয়াস আমার কাছে মনে হয় না কিছু আছে। সো থ্যাঙ্কস টু অডিয়েন্স, এভাবেই ভালোবাসতে থাকো এবং দেখতে থাকো কুসুম। আর যদি অ্যাওয়ার্ড পাই তাহলে তো সেটা তোমাদের জন্যই পাবো। হ্যাঁ, জি বাংলার সাথে আমাদের এখন জগদ্ধাত্রী শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আজীবন থেকে যাবে। এটা 4 বছর, কিন্তু আরো দিন যাবে, এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে, আরো ভালো হবে, এবং তোমাদের সবার সাথে। সবার সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, আমাদের অনেকদিন পরে দেখা হলো। আগে তো প্রায়
মোটামুটি দেখাই হতো সবার সাথে। আর সোনার সংসার কি বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে এবং জগদ্ধাত্রী নমিনেশনে আছে, তো প্রচন্ড ভালো লাগছে, এক্সাইটেড। সংসার নিয়ে আমরা প্রত্যেকবারের মতো এবছরও সুপার এক্সাইটেড। এটা জি বাংলার আমরা সবাই জানি সব থেকে বড় উৎসব, এবং এক ছাদের তলায় এতজন, মানে জি বাংলা পুরো পরিবার আমরা এক জায়গায় এসে দাঁড়াই, সবার সঙ্গে দেখা হয়, আমরা ওয়েট করে থাকি। আর এতটা পরিশ্রমের পর হয় না যে মানে সবার সঙ্গে একসাথে কি ফাইনালি হচ্ছে না হচ্ছে, ভীষণ ভীষণ একটা এক্সাইটেড মজা লাগে, দারুণ আড্ডা হয়। ফাইনালি ওর সাথে দেখা হলো অনেকদিন পরে। আমি মরে গিয়েও আবার ফিরে এসেছি ভূত হয়ে, নিয়ে এলাম ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ মজা লাগছে। কাছ থেকে আমন্ত্রণ থাকে, সেটা খুব ভালো লাগে। তাই তো ভাবছি আমি এত কম সবাই এদিকে দুর্দান্ত লাগছে মানুষের। দুই সুন্দরী রমণীর মাঝে দাঁড়িয়ে একদম সুন্দর পুরুষ, ও তো সুন্দর পুরুষ। দিন ধরে অ্যাসোসিয়েটেড, এবং আজকে তোমাকে সম্মানের সাথে দেখা হয়েছে, এবং তার সাথে সাথে ঝুলিতে তো অনেক কিছু আসতে চলেছে, সেটা আমরা বুঝতেই পারছি। তুমি কতটা এক্সাইটেড? আমি কিচ্ছু জানি না, সিরিয়াসলি আমি কিছু জানি না, তোমার থেকে শুনলাম। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তো ডেফিনেটলি খুব ভালো লাগবে। এক মিনিট। শো করা হয় তো কষ্ট থাকে একটা, শোয়ের জন্য, শোয়ের মেরিটে কিছু হয়, নিশ্চয়ই খুশি হবে। আর এই পরিবারের সাথে তুমি এতদিন ধরে আছো, সেটা নিয়ে কি করছো? মানে এই পরিবারকে আর আলাদা করে দেখি না, আমাদের সমস্ত চ্যানেলই যাদের সঙ্গে কাজ করি এক্সটেন্ডেড ঘরবাড়ি হয়ে যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালোবাসে এই যে তোমরা এরকম ভাবে আমাদের প্রমোশন করো, সেটা তো একটা বড় জায়গা, বলো। সেভাবেও তো দর্শকের কাছে পৌঁছায়। আর আজকের দিনে তোমাদের মাধ্যমে যেভাবে পরিণীতাকে আরো সামনের দিকে পপুলারিটি জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে সোশ্যাল মিডিয়া খুললেই পরিণীতা, তার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ তোমাদের সবাই, এই যে রাত অব্দি এতক্ষণ এখানে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো কেটেছে। বাকিটা যারা যারা সব পেয়েছে সেটা এখন বলছি না, সারপ্রাইজটা সেটা তোমরা দেখতে পাবে জি বাংলা সোনার সংসারের পর্দা। পরিবারের সঙ্গে দেখা কেমন লাগলো এত সারাদিন? পরিবারের সাথে দেখা হলো, সবাই এসেছিল পরিবারের, খুবই ভালো লেগেছে। এক দুজন বাদ দিয়ে, এক দুজন আসতে পারেনি, বাকি সবাই এসছে, খুবই ভালো লেগেছে। ইভেন আমাদের পরিবার ছাড়াও অন্য অনেকের চেনা, যাদেরকে চিনি আর কি, তাদের সাথেও দেখা হলো। এরকম একটা বড় অনুষ্ঠানেই তো সবার সাথে সবার দেখা হয়, এছাড়া তো হয় না খুব একটা। তো খুবই ভালো লেগেছে। কতটা এক্সাইটেড আজকে? খুবই এক্সাইটেড। আমার তো একটা সময় পরিবার, একটা সময় না, আমার মনে হয় এখনো জি বাংলা আমাকে খানিকটা পরিবারের অংশ বলে মনে করে। তাই হয়তো যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ভালো সময় তারা আমাকে মনে করেছে। আমি খুবই খুশি যে আজকে আবার তারা আমাকে মনে করেছে এবং ডেকেছে। গোলাপ জামুনটা একদম মুখে পুড়ে দিয়ে চলে যাবে। আমি সেম। বিরিয়ানি খাওয়া হয়নি? বিরিয়ানি খাইনি, পোলাও খেয়েছি আমরা স্টার্টার খেয়েছি। আমরা বোকামো করেছি, স্টার্টার বেশি কাটা। খুব খুব এক্সাইটেড। আমার প্রথমবার সোনার সংসারে, প্রথমবার কোনো অ্যাওয়ার্ড শোতে আমার জন্য, তো ভীষণ এক্সাইটেড। একটু নার্ভাসও লাগছে, ওয়েট করছি, বাকিদের খুঁজে পাচ্ছি না এখন। হ্যাঁ, স্বস্তিকা আছে, রাহুলদা আছে, তো বেশ বেশ এক্সাইটেড লাগছে। আমি তো দেখিনি এখনো, যদি দেখি তাহলে বলতাম যে কিরকম হচ্ছে না হচ্ছে, বাট জি বাংলা করছে মানে ভালোই হবে আই থিঙ্ক। আরো কত সুন্দর সোনায় সাজলো সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে, এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি। কে কি পারফর্ম করলো, কে কিরকম সাজলো, আমার সেটা দেখতেও ভালো লাগে। দারুণ এক্সাইটমেন্ট, কারণ এত ভালো ভালো শো চলছে ভেতরে, নতুন সিরিয়ালের পরিবারের সব লোকজনের সাথে দেখা হবে, দারুণ এক্সাইটমেন্ট। খুব এক্সাইটেড, খুব মজা হচ্ছে, কারণ এই একটা দিন আমরা সবাই একসাথে মিট করি, আনন্দ করি, মজা করি, হইহুল্লোড় করি। তো আজকের এই ছুটিটার জন্য রোজ অপেক্ষা করি, তো আজকে ফাইনালি দিনটা এসে গেছে। একটা পারিবারিক উৎসব আমাদের, এবং আমাদের এই সিরিয়াল যেগুলো প্রজেক্টগুলো হয় তার সাথে যারা যারা লিঙ্ক, চ্যানেল থেকে শুরু করে আমাদের হাউস, এই সবাই মিলে একসাথে এসে একটু আমোদ আহ্লাদ করা, খুব মজায় কাটছে। থ্যাংক ইউ। জি খুব ভালো লাগে, কারণ এটা একটা স্পিরিট, সব এক জায়গায়, কলাকুশলী শিল্পীরা সবাই একসঙ্গে গেট টুগেদারের, সারা বছর যে চ্যালেঞ্জ, যে টিআরপির মারামারি, সবকিছু ভুলে একটা দিন গেট টুগেদার, এবং সেটা একটা অনুষ্ঠানের মতন করে ভালো জিনিস করা,
এতে আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়াল সংঘবদ্ধ হয়। খুব এক্সাইটেড আজকে আমি, আমার দুই ফ্যামিলি আছে, মানে পুলকিও আছে, তুই আমার হিরো আছে, তো আমি খুব এক্সাইটেড আজকে। পুলকি শেষ হচ্ছে, রিউনিয়ন হবে আজকে, শাওলিদি ওয়েট করছে, সবাই ওয়েট করছে, ফোন করছে বারবার করে, কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। কি বলবো, এবার তো আপনারা বলবেন সবাই, আজকে দেখা যাক কি হয়। হ্যাঁ কি, আমি তো জানি কি হবে, আপনারা দেখবেন। আমি যেটা জানি সেটা আপনারা জানেন কিনা। ঠিক আছে, টাটা।